আমার বাবির ঘরে মোটে মনই টিকছে না, ওকে ঘরে রাখাই যাচ্ছে না, মানে 2 মিনিট পর পর ওকে বাইরে বার করতে হচ্ছে। ঐশীর সাথে আচ্ছা তোমাদের দেখাচ্ছি একটা জিনিস, চলো। ঐশী, ঐশী তোকে আমার দিকে তাকা, তোকে ব্লগে কতদিন পর দেখা গেল, তোর দাঁতটা একবার ঐশী সবাইকে দেখা। ঐশী, ঐশী দাঁত দেখা। মা ঐশীর দাঁত পড়ে গেছে। এই পাগলা ছেলেটাকে দেখো, ওই পাগলা ছেলে শুধু ঘুরতে বেরোবে। ঐশী দাঁতটা একবার দেখা ঐশী। আরে সবারই দাঁত পড়ে, আমাদেরও ছোটবেলায় পড়েছে। কি মা ঐশীর দাঁত পড়ে গেছে, তাও ঐশীকে দেখতে সুন্দর আমার সোনা। ঈশান বিশ্বাস কর, তোকে এখন আমি একটা চড় মারবো সবার সামনে। সামনে আয়, সামনে। আরে সবাই বলবে এর কত বড় সাহসী, এত বড় ছেলেকে চড় মেরেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম দুপুর 12টা থেকে। আজকে হচ্ছে স্যাটারডে, আর আমার বাবি এখন স্নান করছে। স্নানটা তো দেখানো যাবে না, ও নাঙ্গু পাঙ্গু রয়েছে, ওটা ভিডিওতে একদমই দেখানো যাবে না। তো তোমাদেরকে তো দেখানো যাবে না স্নানটা, কিন্তু ওর ঠাম্মিকে তো দেখানো যাবে। এখন ও স্নান করবে, আর ওর ঠাম্মিকে আমি একটু ভিডিও কল করি, কারণ উনি তো দেখে না, মাঝে মাঝে একটু ভিডিও কল করে দেখাতে হয়। তো তোমাদের সাথে পরে কথা হবে। বাবির স্নান কমপ্লিট করিয়ে মা বাবিকে নিচে নিয়ে এসেছে। আর যেহেতু আমার শরীরটা এখন ভালো আছে, তাই মার হাতে হাতে যদি টুকটাক কাজ না করে দিই চলে। তাই মা বলল বাসনের ঝুড়িতে যত বাসন আছে তুই বাসনের থাকের মধ্যে টুকটুক করে গুছিয়ে ফেল। তাই আমিও টুকটুক করে গুছিয়ে ফেললাম। জানো তো সবাই ঠিকই বলছিল, মা, তারপরে যে শাশুড়ি মা, আমার বর, দিদি, বোন, ওরা সবাই ঠিকই বলছিল তুই ভিডিও কর, দেখবি তোর মন ভালো হয়ে যাবে। সত্যিই তাই। একটা ফেরিওয়ালা কাকু এসেছে, এই কাকুর থেকে চা খাওয়ার কাপ নেব। চা খাওয়ার কাপ মানে অর্ডিনারিগুলো আমাদের ঘরে না সব ভেঙে গেছে, সব নতুন নতুন যে কাপগুলো ওগুলো বার করতে হচ্ছে। নতুন কাপ তো রাখা থাকে আত্মীয় স্বজনের জন্য, ওগুলো কি আর মেয়েদেরকে খেতে দেবে? তাই জন্য যাই কাকুর কাছে গিয়ে দেখে আসি চা খাওয়ার কাপ আছে নাকি। এ সেট আছে মা, সেট না এগুলো ছোট কেমন একটা জানি। এই যে এই কাপ দেখো, হবে না? না এটা ঠিকই সাইজ। কত জিনিস আমার না এরকম দেখলে না আমার মেলার কথা মনে পড়ে যায়, আর মনে হয় সবকিছু কিনি। আমার মেলা খুব ভালো লাগে, মেলায় যেসব জিনিস পাওয়া যায় আমার কিনতে খুব ভালো লাগে। আজকে দুপুরে মা রান্না করেছিল হচ্ছে মুসুরির ডাল পাতলা করে, আর কুমড়ো ভাজা, আলু ভাজা, আর রান্না করেছিল হচ্ছে স্কোয়াশ, চেনো তো? স্কোয়াশ আর আলু দিয়ে রুই মাছের পাতলা করে ঝোল। গত 2 দিন ধরে তো কিছুই খেতে পারছিলাম না, পাতলা করে সুজি খাচ্ছিলাম, এখন তাও টুকটাক খেতে পারছি। ভাতটা একদম নরম করতে হচ্ছে মাকে, একদম মেখে নিচ্ছি ভাতটাকে, তারপর তরকারি দিয়ে খাচ্ছি। আর তরকারি তো দেখতেই পাচ্ছ একদম মশলা ছাড়া, ভেবে নাও জল। আমি লেবু খাচ্ছি, ও আমার মুখের দিকে হা করে তাকিয়ে আছে ওকে একটুখানি দেওয়ার জন্য। দেব? তো মা বলছে একটু লেবু ওর মুখে ছুঁয়ে দে। কিভাবে তাকিয়ে আছে, আমার মায়া লাগে না? আমার মায়া লাগে না? এই যে লেবু খাচ্ছি আর ও আমার মুখের দিকে তাকিয়ে আছে, ওকে একটু দিই। হ্যাঁ, তো ক্যামেরাটা ধরার মতো এখন কেউ নেই, তাই দেখাতে পারবো না তোমাদের। বোন আর মা খাচ্ছে। দাঁড়া, সোয়াবিন দিতে আসলে শেষ পর্যন্ত। মার কাছে আমি বলেছি, পপি ওই ঘরে, মার কাছে আমি বলেছি যে আমাকে একটু সোয়াবিন দেবা মা, আমার সোয়াবিন খেতে ইচ্ছে করছে। মা রান্না করেছে আজকে। কে এসেছে বাবাই? এখানে সামনের মাঠে কি সুন্দর শশা চাষ করেছে। হ্যাঁ, তোমাদেরকে একটা শশার সাইজ দেখাচ্ছি, শুধু দেখো কয়টুকুনি। একবার শশাটা দেখো কি সুন্দর। এখন যদি মালিক থাকে না আমায় মেরে ফেলবে, মালিকটা খুব খ্যাট খ্যাট করে। আমি তো ছিটছি না, আমি জাস্ট দেখাচ্ছি, দেখো কয়টুকু, কি কিউট লাগছে না? আমি এই বাড়িতে থাকবো, হ্যাঁ, আর সন্ধ্যাবেলা ঐশী এই বাড়িতে আসবে না আমার বাবিকে দেখার জন্য, আর সন্ধ্যাবেলা একটু টিফিন করার জন্য। সেটা তো হয় না, ঠিক চলে এসছে। দেখো, তোরাই তো ডেকেছিলি, তো ডাকলে কি আসতে হবে নাকি? আমি মান করেছিলাম, তোরা তো ডাকলি, জোর করে আনলি। তা আমাদেরও তো এরকম অনেক লোক জোর করে, তাই বলে আমরা চলে আসবো? আমি বললাম, আর তোরা ডেকেছিস তাও আমি যাইনি, তোরা জোর করে নিয়েছিস। ঠিকই বলেছে, আমরা ও কিছুতেই আসবে না, ওকে জোর করে নিয়ে এসেছি। হচ্ছে সত্যবাদী যুধিষ্ঠির, ও কোনোদিনও মিথ্যে কথা বলে না। আর এখন দুজন মিলে কি করছে শুধু দেখো। কি করছে ভাইয়ার দিদি? কি করে? পাগল হয়ে গেছে। একটু আগে মা আর বৌদি আমাদের এখানে সে একটা কাপড়ের দোকান আছে না, ওখানে গেছিল। মা একটা নাইটি আর একটা শাড়ি কিনে এনেছে, তোমাদেরকে দেখাই। হ্যাঁ, তোমরা বলবে কেমন হয়েছে।
তোর মা কিছু কিনেছে? কি কিনেছে তোর মা? ওরে বাবা, ঠিক ওর মা খাবার কিনেছে সেটা বললো। দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে দেখো নাইটিটা কি সুন্দর হয়েছে না, আমার মা আমার মার জন্য এনেছে। দেখো ভালো লাগছে। আর ধরে না শোনা, নড়ছে না। শাড়িটা না আর খুললাম না, মা একবার খুলে ভাঁজ করেছে। এই যে শাড়িটা, আমার মা এরকম কালারের শাড়ি না পরতে চায় না, বলে আমাকে ভাল লাগবে না। আমি বলছি তুমি ফর্সা মানুষ, ভাল লাগবে না কেন? তাই এইরকম একটা কিনলো, বৌদি চয়েস করে দিয়েছে, বৌদির সাথে যেহেতু গেছিল। সুন্দর হয়েছে না বলো? তোমরা কমেন্টে বলো। তোমরা তো কেউ কমেন্টই করো না, ভিডিও দেখো কমেন্ট করো না, কেন কি জানি। আমার ভিডিও মানে তোমাদের ভালো লাগে না, তাই না বলো?